আসসালামু আলাইকুম দোস্ত বুজুর্গ, কেমন আছেন সবাই? মুসা আহের ধৈর্য, আল্লাহর প্রতি বিশ্বাস এবং ফেরাউনের দরবারে তার দৃঢ় অবস্থান বনি ইসরায়েলের মধ্যে নতুন আশা সৃষ্টি করল। তারা দেখল একজন নেতা কেমন হয়, যিনি দমন ও ভয়ের মুখেও আল্লাহর পথে দৃঢ় থাকেন। ফেরাউন অবশেষে মুসা আহের দাওয়াত উপেক্ষা করতে পারলেন না, বরং তিনি বনি ইসরায়েলকে আরও কঠোরভাবে দমন করতে শুরু করলেন। তিনি জানতেন যদি তিনি তাদেরকে মুক্তি না দেন তারা একদিন বিদ্রোহ করতে পারে, কিন্তু তার অহংকার ও ক্ষমতার মায়াজাল তাকে এটিকে স্বীকার করতে বাধ্য করল না। মুসা আল্লাহর নির্দেশে বনি ইসরায়েলকে মিশর ত্যাগের প্রস্তুতি নিলেন। তারা রাতে গোপনে তাদের সম্পদ, খাদ্য এবং প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যাত্রা শুরু করল। এই যাত্রা সহজ ছিল না। নদী, মরুভূমি এবং ফেরাউনের সেনারা তাদের পথ রোধ করতে চেষ্টা করছিল। ফেরাউন যখন জানতে পারলেন যে বনি ইসরায়েল পালাচ্ছে, তিনি তার শক্তিশালী সেনাপতি ও সেনা নিয়ে তাদের পিছু নিলেন। মিশরের বিশাল সেনাবাহিনী এবং রথগুলি তাদেরকে ভয় দেখানোর জন্য প্রস্তুত ছিল। বনি ইসরায়েল যখন সুয়েজের সমুদ্র, লাল সাগর পৌঁছাল, তখন তারা ভয় পেয়েছিল। তাদের চোখে দেখা গেল বিশাল জলরাশি আর পিছুটান করছেন ফেরাউনের সেনারা। তারা হাহাকার করতে লাগল। তখন মুসা আল্লাহর প্রতি দৃঢ়ভাবে দোয়া করলেন এবং আল্লাহর নির্দেশে লাঠি ঝাঁকাতে থাকলেন। আল্লাহর শক্তিতে সমুদ্রের পানি দুই ভাবে বিভক্ত হয়ে একটি রাস্তা তৈরি হল। বনি ইসরায়েল সেই মধ্য দিয়ে নিরাপদভাবে সমুদ্র পার হল। তারা দেখল আল্লাহ যে তাদের রক্ষা করছেন তা প্রতিটি দৃশ্যে স্পষ্ট। ফেরাউনের সেনারা তাদের পিছু নিল। তারা সমুদ্রের মধ্যে প্রবেশ করল, কিন্তু আল্লাহর ইচ্ছায় সমুদ্র আবার মিলিত হয়ে গেল। বিশাল জলরাশি তাদের ঢেকে দিল এবং ফেরাউন সহ সমস্ত সেনা ডুবে গেল। এই দৃশ্য দেখল বনি ইসরায়েল। তাদের ভয় এবং দুঃখের পরিপ্রেক্ষিতে আনন্দ ও কৃতজ্ঞতার আবহ সৃষ্টি হল। মুসা আয়ের নেতৃত্বে বনি ইসরায়েল মুক্ত হল। তারা আল্লাহর প্রতি ধন্যবাদ জানাল। এই মুক্তি কেবল শারীরিক নয়, বরং আধ্যাত্মিকও, কারণ তারা বুঝতে পারল যে সত্য ও আল্লাহর নির্দেশে স্থির থাকা সর্বদা বিজয়ী। মোকাবিলা ও সমুদ্র বিভক্তি কেবল একটি ইতিহাস নয়, এটি নৈতিক শিক্ষা দেয় সত্যের পথে দৃঢ় থাকা, আল্লাহর ওপর ভরসা, ধৈর্য এবং নেতৃত্বের গুরুত্ব। মুসা এই শিক্ষা প্রমাণ করলেন। তিনি দেখালেন যে একজন সত্যিকারের নেতা কেবল নিজের শক্তিতে নয়, বরং আল্লাহর নির্দেশে কাজ করে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।